রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারী টানে বাড়ি ফিরছেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা এখন গ্রামে ফিরছেন। এই গ্রামে ফেরার পথেই পথে পথে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি আছি রংপুরের মডার্ন মোড়ে। এটি রংপুর ঢাকা মহাসড়ক। কিছুক্ষণ আগেও এই সড়কে প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। র্যাব এবং পুলিশের পাশাপাশি ট্রাফিক বিভাগ তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং তাদের কারণে কিন্তু এখন কিছুটা যানজট নিয়ন্ত্রণে এসেছে এবং লোকজন স্বাভাবিকভাবে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তবে আপনাদের একটু জানিয়ে রাখি যে ৩ কিলোমিটার এই যানজট শুধু এই এলাকার মধ্যে যে ছিল এমনটা নয়। আমরা খোঁজ নিয়েছি যে রংপুর ঢাকা মহাসড়কের গাইবান্ধা যে পলাশবাড়ি রয়েছেন সেখানেও প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে এবং এই যানজটের কারণে কিন্তু যাত্রীরা যে নির্দিষ্ট গন্তব্যে একটা সময় নিয়ে যে পৌঁছবার কথা ছিল সেটি কিন্তু তারা পারবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। এবং আমরা যদি এই জায়গার চিত্র বলি একটু আপনাদের ক্যামেরার চোখে দেখাবো যে যারা দূর দূরান্ত থেকে আসছেন বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশপাশে গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ থেকে যারা এখন উত্তরবঙ্গ অভিমুখে যারা যাত্রা শুরু করেছেন, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, নীলফামারীর দিকে যারা যাচ্ছেন, কুড়িগ্রাম, লালমনিরহাটের দিকে যারা যাচ্ছেন তারা কিন্তু এই রংপুরের প্রবেশদ্বার মডার্ন মোড় হয়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে দূরপাল্লার যেসব যাত্রীবাহী বাস আসছেন এইসব বাস কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। প্রত্যেকটি বাসে কিন্তু যাত্রী যে সিট ক্যাপাসিটি তার থেকেও কিন্তু অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা দেখছি যে অনেক ঢাকা থেকে অনেক বড় বড় ট্রাক, পিকআপ, ছোট ছোট যে মাইক্রো বাস সেগুলোতেও কিন্তু মানুষ তারা গন্তব্যে ফেরার জন্য উঠেছেন এবং অনেকটা যে যার মতো করে যেভাবে চেষ্টা করে যাওয়া যায় ঠিক সেই চেষ্টাটাই করছেন। এবং আমরা সকাল থেকে এখানে দেখেছি যে মানুষের ভোগান্তিরও কিন্তু কমতি নেই। অতিরিক্ত ভাড়া যেমন তাদেরকে গুনতে হয়েছে এই পথে যাত্রা করবার জন্য, একই সঙ্গে পথে পথে যে দুর্ভোগ এবং যানজটের যে তীব্রতা সেই তীব্রতার কারণে কিন্তু যাত্রীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এই এলাকায় যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছিলেন যে ঘন্টাখানেক আগেও এই সড়কের দমদমা ব্রিজ পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু একটা যানজট সৃষ্টি হয়েছিল। তারা র্যাব, পুলিশ এবং ট্রাফিক বাহিনীর পক্ষ থেকে, ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা এখন সড়কে কিছুটা নিয়ন্ত্রণে এনেছে এবং এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আমরা সকাল থেকে যেটি খেয়াল করেছি যে যারা দূর থেকে আসছেন, যারা গন্তব্যে ফেরার চেষ্টা করছেন, নারীর টানে যারা বাড়িতে যাচ্ছেন এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে, তারা কিন্তু অনেকেই আবার এই মডার্ন মোড়ে এসে যখন পরিবহন পরিবর্তন করছেন অর্থাৎ যারা বাস থেকে নেমে অন্য বাহনে চড়ছেন তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এ কারণে যে ঈদ উপলক্ষে যে সালামি বা বকশিস নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু পরিবহন শ্রমিকরা যা সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং এ কারণে কিন্তু অনেকের সঙ্গে আমরা এখানে দেখেছি যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে গেছে এবং যাত্রী এবং চালকদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে একটি ট্রাকে প্রায় 50 থেকে 60 জন তারা এই ট্রাকে করেই যাচ্ছিল এবং আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে এইসব যাত্রী গাজীপুরে হচ্ছে তারা পোশাক কারখানায় কাজ করেন, সেখান থেকে তারা বাড়ি ফিরছেন। এবার সবাই দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করেছেন। এই সড়ক পথে যাওয়ার পথে যে ট্রাকে যে ভোগান্তি, এই ভোগান্তিটা আসলে অনেকেই মনে করছেন যে এটি কোনো ভোগান্তি নয়, কারণ তারা বাড়িতে পৌঁছতে পারলেই তাদের এই দুর্ভোগ লাঘব হবে বলে তারা মনে করছেন। আমরা বেশ কয়েকজন যাত্রী সাধারণের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এই মুহূর্তে তাদের বাড়িতে ফেরাটাই হচ্ছে মূল কথা। পথে যে কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে সেটা তাদের কাছে কোনো বিষয় নয় এবং এ কারণেই তারা বাসের ছাদে হোক বা ট্রাকের ছাদে হোক যে যেভাবেই পাচ্ছেন তারা কিন্তু সেভাবেই বাড়ির পথে রওনা হয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই ঢাকার দূরপাল্লার বাসের বাইরেও কিন্তু ঢাকার যে আন্তজেলা বাসগুলো রয়েছে, লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই রংপুর বিভাগে উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করেছে, যার কারণে সড়কে একটা তীব্র যানজট তৈরি হয়েছে। এবং আমরা যেটা খেয়াল করেছি যে অনেক পরিবহন যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে কিন্তু আবার ঢাকা অভিমুখে রওনা করছেন, ফিরে যাচ্ছেন, যার কারণে এই যে একদিক থেকে গাড়ি ঢাকা থেকে রংপুর অভিমুখে প্রবেশ করছে, আবার কিছু গাড়ি রংপুর থেকে বেরিয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু রংপুর শহরের যে প্রবেশদ্বার আমরা যেটা মডার্ন মোড় বলি, অর্জন মোড়, সেই মোড়ে কিন্তু একটা জটলা তৈরি হয়েছে। এবং
আপনি যদি একটু ক্যামেরার চোখে দেখেন যে কি রকম যানজট তৈরি হয়েছে এখানে। অসংখ্য অটো রিক্সা, তারপর হচ্ছে অটো বাইক রয়েছে এবং সিএনজি রয়েছে। এর বাইরেও যে আমরা যদি খেয়াল করি যে বাস, ট্রাক, পিক আপ ভ্যান রয়েছে, ছোট ছোট মাইক্রো বাস রয়েছে এবং মিনি কার রয়েছে। যে যেভাবেই পারছেন কিন্তু এইসব পরিবহনে করে তারা তাদের গন্তব্যে পৌঁছবার চেষ্টা করছেন এবং এটা রাত নাগাদ কিন্তু এরকম একটা পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আসলে সবাই যে গন্তব্যে যাচ্ছেন এই যাত্রীরা বলছেন যে আসলে এমনি সময়ে ঢাকা থেকে রংপুর এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে পৌঁছতে 8 থেকে 13 ঘন্টা 14 ঘন্টা লাগে, কিন্তু এবার সেটা তীব্র যানজটের কারণে কিন্তু এই সময়টা অনেক বেশি লাগছে। আমরা কিছুক্ষণ আগেও মডার্ন মোড়ে একজন যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম। সে নাবিল পরিবহনে করে রংপুরে এসেছেন, প্রায় 16 ঘন্টা সময় তার লেগেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে এলেঙ্গার পর থেকেই কিন্তু এই যানজট তৈরি হয়েছে। সিরাজগঞ্জে তারা যানজটে আটকা পড়েছিল এবং গোবিন্দগঞ্জে এসেও তারা একটা যানজট পেয়েছে এবং তার বক্তব্য হচ্ছে যে সড়কের বিভিন্ন পয়েন্টে হচ্ছে যানজট আছে এবং ট্রাফিক ব্যবস্থা কিছুটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে ট্রাফিকের পক্ষ থেকে এত যানবাহন কিভাবে নিয়ন্ত্রণে আনবে সেটি করা সম্ভব হচ্ছে না। আমরা খেয়াল করেছি যে অনেকে ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করেও কিন্তু বাড়ি ফিরছেন এবং আমরা খেয়াল করেছি যে এক একটি মোটরসাইকেলে 4 থেকে 5 জন 6 জন, কোনো মোটরসাইকেল 2-1 জনও দেখা গেছে। তবে বেশিরভাগ মোটরসাইকেল আমরা খেয়াল করেছি যে 4-5 জন করে কিন্তু তারা যাচ্ছেন এবং অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ঈদ আনন্দ করবার জন্যই তারা এই যাত্রা শুরু করেছেন। তো সবশেষ যদি এতটুকু বলি যে ঈদের এই আনন্দ আগামীকাল সবাই যেভাবেই হোক উদযাপন করবার জন্য যে রওনা হয়েছেন, এই যাত্রা যেন স্বস্তির হয়, নিরাপদ হয়, সেজন্য কিন্তু রংপুরের একদম মূল পয়েন্টেই কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব 13-র পক্ষ থেকে যৌথভাবে এখানে কিন্তু নিরাপত্তা বলয় নির্ধারণ করা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যাত্রীরা যেন এখানে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হন, ছিনতাইয়ের শিকার না হন এবং যাত্রীর যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেটি নিশ্চিত করবার জন্য কিন্তু র্যাব পুলিশ কাজ করছেন। এবং আমরা দেখেছি যে র্যাব পুলিশ শুধু এই যাত্রী নিরাপত্তাই নয়, যানজট যখন তৈরি হচ্ছে তখন কিন্তু তাদের পক্ষ থেকেও তারা কাজ করছেন যানজট নিয়ন্ত্রণে আনবার জন্য। তো এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগের কথা যদি বলি যে আমি পলাশবাড়িতে কথা বলেছিলাম। পলাশবাড়ি থেকে আমাদের সহকর্মী গাইবান্ধার যে আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখনো প্রায় 3-3.5 কিলোমিটার রোড যানজটের মধ্যে আছে। এটি 4টা থেকে 5টা নাগাদ এই সড়কের স্বাভাবিকতা আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই যানজট আসলে কখন শেষ হবে এটি এখন বলা যাচ্ছে না। এই ভোগান্তি থেকে যাত্রীরা আসলে স্বস্তিতে বাড়ি ফিরবেন, কখন ফিরবেন এটিও ঠিক যাত্রীরাও বলতে পারছেন না। আপনার একটু যদি আমি দেখাই, একটা পিক আপ ভ্যানে দেখবেন যে এক থেকে প্রায় 13-14 জন কিন্তু ঠাসাঠাসি করে তারা বাড়ি ফিরছেন। এই চিত্রটা শুধু এই পিক আপ ভ্যানে নয়, প্রত্যেকটি কিন্তু আমরা পরিবহনেই খেয়াল করছি যে যে যার মতো করেই চেষ্টা করছেন এবং বাড়ি ফেরার চেষ্টা করছেন এবং যাচ্ছেন। এই ঈদ যাত্রার ভোগান্তি শেষে যখন বাড়িতে ফিরবে মা, বোন, স্ত্রী, স্বজন, আত্মীয়দের সন্তানের মুখ দেখবার পরে হয়তোবা এই কষ্টটা তাদের লাঘব হয়ে যাবে এবং ঈদের জামাতে যখন তারা নামাজ পড়বেন, ঈদের আনন্দ যখন তারা ভাগাভাগি করে নেবেন, এই 18 ঘন্টা 21 ঘন্টা বা 9-10 ঘন্টার যে যাত্রা, এই যাত্রা কিন্তু অনেকের কাছে কোনো কিছুই মনে হবে না। আসলে এই ছিল আমার কাছে রংপুরের মডার্ন মোড় থেকে ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তির কথা এবং তীব্র যানজট শেষে এখন যে স্বাভাবিক পরিস্থিতিতে রংপুর থেকে বিভিন্ন জায়গায় যারা যাত্রা শুরু করেছেন তারা যাচ্ছেন, এই পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম আমি ফরহাদুজ্জামান ফারুক। আপনারা ঢাকা পোস্টের সঙ্গে থাকুন, জানতে থাকুন ঈদ যাত্রার আরো খবরগুলো।